আজকে 27শে আগস্ট। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বাড়িতে গণেশ পুজো আছে, তাই আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি গণেশ ঠাকুর আনতে গিয়েছিলাম, তার একটা ছোট্ট ভিডিও। আমি তনয়া দাশগুপ্ত কলকাতা থেকে আবারও চলে এলাম আজকে আমার বাড়ির গণেশ পুজোর একটা ছোট্ট ভিডিও নিয়ে। সকাল সকাল উঠে যথারীতি মা ও মেয়ে মিলে দুজনেই, কেননা বাড়িতে ছোট করেই পুজো করেছি। বাড়িতে আমার শ্বশুরমশাই খুব অসুস্থ, তা যার জন্য সেরকম কাউকেই বলিনি মানে সেরকম বলে না, কাউকেই বলিনি। আমি আর আমার মেয়ে আর ঠাকুরমশাই এসে পুজো করেছে। এই হলো দুজনে। সকাল থেকে স্নান টান করে ওর বাবারও অফিস ছিল, তাই যাওয়ার সময় যথারীতি ফুল মিষ্টি, যেগুলো সকালবেলা না কিনলেই নয়, ফল আমরা আগে কিনে নিয়েছিলাম। মূর্তি তো দেখেইছেন ভিডিওতে। আর এছাড়া সাজানোর টুকিটাকি জিনিসপত্র আমার এক ভাই সেটা সমস্ত করে দিয়েছে। ব্যাকগ্রাউন্ড যেটা দেখতে পাচ্ছেন সেটা আমার এক ভাই করে দিয়েছে। তা যাই হোক, এরকমভাবেই ছোটোখাটোভাবে করে ফেললাম পুজোর আয়োজন। সকাল থেকে প্রায় অনেকটা টাইমই লেগে গেল, একা মানুষ তো কিছুই সেরকম ভোগের আয়োজন করতে পারিনি। যাই হোক, একটু লাড্ডু, একটু মোদক এবং ফল তো থাকবেই, ও সামান্য একটু ঘিয়ে সুজি ও লুচি, এইটুকুনি বাবাকে নিবেদন করেছিলাম। ছোট্ট করে আয়োজন করেছি, কতটা কি পেরেছি জানি না। তা বাড়ির প্রতিটা পুজোই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যে কীভাবে আমি পুজো করছি না করছি। তাই দেখালাম মা আর মেয়ে, এইটুকুনি, এই বললাম আমি না আগে, এই দুজন ছোট্ট করে একটু সাজুগুজু করে যাই হোক পুজোর জন্য বসলাম। ঠাকুরমশাই খুব সুন্দরভাবে গুছিয়ে পুজো করলো। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, মানে জানি না কতটা কি পেরেছি, খুব ভক্তি করে যেটুকু পেরেছি বাবাকে সাজিয়েছি। ঠাকুরের যে সাজ কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবেন, এবং সাথে অবশ্যই গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। আমরা বারে বারে বলবো, মঙ্গল কামনার্থে আমরা এই গণেশ পুজো করে থাকি। তাই চাইবো সকল আত্মীয় স্বজন, প্রিয় বন্ধু বান্ধব সকলের যাতে মঙ্গল হয়, আপনারা যাতে সকলে ভালো থাকেন। পুজো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঠাকুরমশাই চলে এসেছে। বোম্বেতে নিজেই পুজো করেছি, কিন্তু বাঙালি মানেই জানে